This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার খবর এবার। মালদায় গভীর রাতে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো পর 9টি দোকান। তৃণমূল নেতার মদতে প্রমোটারের দৌরাত্ম্য, অভিযোগ ব্যবসায়ীদের। জাতীয় সড়কের উপরে থাকা দোকান ভেঙে লুটপাটের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতা রাজীব শর্মা ঘনিষ্ঠ ব্যবসায়ী। প্রমোটারের সঙ্গে আমাদের আমরা বসে সুস্থভাবে বলেছিলাম যে তুমি নতুন করে বিল্ডিং করো, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের যেরকমভাবে আমাদের দোকানঘর আছে একটু ছোট বড় যাই হোক, সে আমাদেরকে মনে করো আমাদের দোকানঘর আমাদেরকে দিতে হবে। উনি তাতে দিতে আমাদের নারাজ, উনি কোনো রকম দোকানঘর দিবেন না। উপর মহলে নেতা মন্ত্রীর হাত না থাকলে তো এত বড় ঔদ্ধত্য কেউ দেখাতে পারে না। অবশ্যই আমাদের এখানে যে দল আছে সেই দলেরই হাত থাকতে পারে। কোন দল আছে? অবশ্যই তৃণমূল দল আছে, কাউন্সিলর সবারই হাত আছে। না তো কেউ তো রুখে দাঁড়াচ্ছে না। যদি হাত না থাকতো তাহলে তো রুখে দাঁড়াতো। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে চিঠি লিখছে মালদা চেম্বার অফ কমার্স। 48 ঘন্টার মধ্যে পদক্ষেপ না করলে ধর্মঘটের হুঁশিয়ারি রয়েছে। যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকবো। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা চিঠি পাঠাবো যে এই মানব দরদী মুখ্যমন্ত্রী যিনি বারবার চেষ্টা করেন ফুটপাতের ব্যবসায়ীকেও পুনর্বাসনের ব্যবস্থা করেন, সেখানে এই জায়গায় একটা ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এটা যেরকমভাবে ব্যবসায়ী সব আছে তার পিছনে কোনো রাজনৈতিক নেতা থাকতে পারেন। এই প্রথম নয়, আগেও ওই জমি নিয়ে মামলা গড়ায় আদালতে এবং দোকান সরানো যাবে না নির্দেশ দেয় আদালত। তারপরে গভীর রাতে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো দোকান। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রাজীব শর্মা। যদি সমস্ত কিছু বৈধ থাকে তাহলে রাতের অন্ধকারে ভাঙতে হয় নাকি? তাহলে কোর্টের সমস্ত কাগজপত্র দিয়ে দিনের বেলা নোটিশ করে ভাঙবে। রাতের অন্ধকারে ভাঙছে মানে জানতে হবে অবৈধ ব্যবস্থা আছে, এবং সম্পূর্ণ এই ব্যবস্থার পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যুক্ত আছে, প্রশাসন যুক্ত আছে, সেই জন্য এই ঘটনা ঘটেছে। আমরা ব্যবসায়ীরা যদি নামে আন্দোলনে, ভারতীয় জনতা পার্টি ব্যবসায়ীদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। না, আমার মিথ্যা কথা অপপ্রচার করছে তার এটা। কারণ ওটা আমি কোনো কিছু এখনো কিনিনি বা কোনো কিছু আমার কাছে কিছুই নেই, এগ্রিমেন্ট কিচ্ছু নেই। যদি ওরা ওরকম করে তাহলে মানহানি কেস করতে হবে, এরকম কিচ্ছু নেই। আমাকে কোনো ওরা এগ্রিমেন্ট দেখাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ ওই প্রপার্টিটা আমরা শুনেছিলাম, আমাদের এক পরিচিতি লোকের আছে, মারা গেছে, ওনার মেয়ের আছে, মেয়েটা মানে মাইনর। আমি এইটুকুটা শুনেছিলাম, তাছাড়া আমি কিচ্ছু জানি না। বছর আগে আমরা করেছিলাম, মানে আপনার এই ব্যাংকের লোক এসেছিল অপশনের জন্য, তখন কি আমরা সামনে কথাবার্তা রাখতে হয়েছে। তারপরে আমরা দেখলাম যে এখানে অনেক ঝামেলাটা কি করবো বলুন? আমরা ব্যবসাদার, সব ঝামেলাটা করবো আমাদের। নজর রাখতেই হবে এবার আমাদের শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে এক সিভিক ভলান্টিয়ার তার রহস্য মৃত্যুতে উত্তেজনা ছড়ালো এবং দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, প্রশিক্ষণ নিতে এসে পুলিশ ব্যারাকে মৃত্যু হয়েছে মাথা ভাঙার পঙ্কজ বর্মনের। ডাক্তার এবং অ্যাম্বুলেন্স না থাকায় চরম গাফিলতির অভিযোগ উঠে আসছে। দীর্ঘক্ষণ দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান অন্যান্য যারা সিভিক ভলান্টিয়াররা রয়েছেন তারা। রাজ্য সশস্ত্র পুলিশের 12 নম্বর ব্যাটালিয়নে প্রবল বিক্ষোভ। অবশেষে পুলিশের আশ্বাসে দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আজকে ছেলেটা কত বুকে যন্ত্রণা নিয়ে মারা গেল। আমি 1000 টাকা ধার নিয়ে এখানে আসছি, এসেই এখানে আমি 810 টাকা দিছি খাওয়ার জন্য। আজকে আমি বাড়িতে কি খরচা পাঠাবো, বাড়িতে কি খাচ্ছে, বাড়িতে কি হচ্ছে, আমি কিছু মানে ভাবতে পারছি না। আমাদের এরকম ট্রেনিং আমাদের 1.5 বছর 2 বছর 3 বছর চলুক, আমাদের কিচ্ছু হবে না। আমরা বাড়িতে যতটা খাটনি করি এগুলো আমাদের কিচ্ছু না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মানসিক টর্চার, এগুলো আমাদের টর্চার মনে হয়। মেডিকেল রেডি না থাকা সত্ত্বেও ওরা ট্রেনিং কিভাবে করাচ্ছেন? যে কোনো এক ব্যক্তির তো অসুবিধা হতেই পারে। আজকে মেডিকেল টিম যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো, সম্পূর্ণভাবে পরিপূর্ণ, তাহলে ওই আজকে আমার বন্ধুটার প্রাণ যেত না। অ্যাম্বুলেন্স নাকি অনেকক্ষণ পরে আসছিল, যতক্ষণ না ওইখানে যতগুলো ছিল লোক, বাকি স্টাফগুলো ছিল,
ওরা নাকি চেষ্টা করছে, ফোন করছে, ওইখানে যোগাযোগ করছে। অ্যাম্বুলেন্স অনেক দেরি আসছিল, যেটা জানতে পারলাম। ব্যারাকেও কিছু ছিল, গাড়ি ছিল, ওনারা নাকি মানে নিতে দেয় নাই হয়তো, মানে পুলিশের গাড়িতে ওঠাতে দেয়নি। পুলিশের গাড়িতে না, অ্যাম্বুলেন্স আসলো অনেকক্ষণ পরে। তখন তো বডি যেটা জানলাম ততক্ষণে স্টিক মারা হয়ে গেছে। হ্যাঁ, মারা গেছে। গাড়িটা যে ক্যাম্পে যেখানে ট্রেনিং চলছিল, সেখানে কোনো পরিকাঠামো নেই। যেটা ওনারা ট্রেনিং করছিল ওনারাই জানাইছে, কি জানিস? ছেলেগুলো আসছিল যে গাফিলতি হয়তো আছে, অনেকক্ষণ পরে আসছে। প্রশিক্ষণ নিতে এসে রাজ্য পুলিশের ব্যারাকে মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ারের। সেই সিভিক ভলেন্টিয়ার পঙ্কজ বর্মন মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। শিলিগুড়িতে 12 ব্যাটালিয়নে প্রশিক্ষণের জন্য এসেছিলেন তিনি। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজের যারা অন্য সহকর্মী ছিলেন তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পঙ্কজ অসুস্থ থাকলেও মাত্র 500 মিটারের মধ্যে বিভিন্ন নার্সিংহোম থাকলেও সেখানে নিয়ে যাওয়া হয়নি। অ্যাম্বুলেন্স আসতেও দীর্ঘ সময় লেগেছে। ব্যারাকে ছিল না কোনো ডাক্তার। এরপর মৃত্যু হয় পঙ্কজের। এরপরই কার্যত উত্তাল হয়ে ওঠে 12 ব্যাটালিয়ন। দফায় দফায় সেখানে দেহ আটকে বিক্ষোভ দেখান অন্যান্য জেলা থেকে আসা সিভিক ভলেন্টিয়াররা। কার্যত পঙ্কজই ছিল ওই পরিবারের একমাত্র সহায় সম্বল। পঙ্কজ যা অর্থ উপার্জন করত সেই অর্থেই সংসার চলত। এখন কি হবে? পঙ্কজের মৃত্যুর দায়কর তা নিয়ে চাপানুতোর অবশ্য চলছেই। গোটা ঘটনায় মুখে কুলি পড়েছেন 12 ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। বাঁকুড়ার খাতড়ায় সেখানে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, বাড়ি থেকে এবং তারপরে কচার দিয়ে কোপার দিয়ে ছাদ হয়ে বাইরে বেরিয়ে গেছে। নজর রাখবো আমরা নদিয়ার ফুলিয়ার দিকে। সেখানে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ উঠে আসছে। এক বন্ধু অপর বন্ধুকে একেবারে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠে আসছে। যেমনটা জানা যাচ্ছে, কৃষ্ণ দাসকে এলোপাথারি কোপ বিজন বিশ্বাসের। কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে মৃত্যু হয়েছে আক্রান্তের। সামান্য বচসা থেকে খুনোখুনির অভিযোগ উঠে আসছে এবং অভিযোগ থেকে ইতিমধ্যে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। কী কারণে দুই বন্ধুর মধ্যে বচসা, খতিয়ে দেখছে পুলিশ। কি অশান্তি, তাদের সাথে কি অশান্তি ছিল? না, কোনো অশান্তি আমি জানতে পাইনি। তাহলে আমাদের বাড়িতে ওই ছেলেটা আসতো, ঘুরে ঘুরে বেড়াতো, কাকিমা বলে ডাকতো, চা করতাম, আমার ছেলেকেও দিতাম, ওকেও দিতাম। কে জানে এই সর্বনাশটা কেন করলো। যে মারা গেল ওই বিয়ে বাড়ির বাজনা, পুজো টুজোর বাজনা, এইসব বাজি বেড়ায়। হ্যাঁ, সেও বাজনা, একসাথে সব বাজনা বাজায়। বড় মেয়েটার আজকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা দিতে গেছে। উনি জানেন না, জানানো হয়নি, তাহলে আর পরীক্ষাটা হবে না। ওকে ভালোভাবেই ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে কথা বলতে বলতে রাস্তার দিকে গিয়েছে। রাস্তায় গিয়ে ওটা কি ঘটেছে আমি দেখিনি। তখন ওই কিছুক্ষণ পরে কৃষ্ণ চুরি এসে বলছে, মামা আমাকে বাঁচাও, আমার পেটে চাকু মেরেছে। তারপর দেখি হ্যাঁ চাকু ঢোকানেই আছে পেটে পেটে। তারপর আমরা এইভাবে ধরলাম কী অবস্থা, ধর নিয়ে গেল। তারপর শুনলাম যে লাইন ধার দিয়ে দৌড়িয়ে গেছে। তারপরে আমার দুটো ছেলে ছিল, ওকে বললাম ধরতে পারিস নাকি দেখ। ওরা দৌড়িয়ে গিয়ে ধরতে পারিনি। ওর সঙ্গে নাকি কি একটা সন্দেহ করতো ওই বিজনের বউর কাছে, সঙ্গে কৃষ্ণ, এটা আমি শুনেছি।